হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএম বেসিক ম্যাথ। আশা করি সবাই খুব ভালো আছো। যদি কেউ চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো। শুরু করব আজকের ক্লাস। নবম শ্রেণী উৎপাদক বিশ্লেষণ চ্যাপ্টার 8, বসে দেখি 8.2, পেজ নাম্বার 115। প্রথমেই আমরা অঙ্ক শুরু করার আগে একটি সূত্র শিখে নেব। এই সূত্রটি হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই সূত্রটা আমরা ক্লাস 7-8-এও শিখেছি, তবু আরেকবার মনে করে নিতে হবে। a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইন্টু a মাইনাস b। এই যে সূত্রটা রয়েছে, এই সূত্রের সাহায্যে আমাদের আজকে বেশিরভাগ অঙ্কগুলো করতে হবে। এই সূত্রের উদ্দেশ্য হচ্ছে, দেখো এখানে দেখো ইনটু আকারে প্রকাশ করা হয়েছে। উৎপাদক শব্দটির অর্থ হলো কি? গুণ আকারে প্রকাশ। এর আগের অধ্যায়ে আমরা ভ্যানিশিং মেথডের সাহায্যে উৎপাদক করেছি, কিন্তু আজ আমরা এই স্কয়ার মাইনাস বি স্কয়ার এই অভেদের সাহায্যে আমরা উৎপাদকগুলো করব। তাহলে অঙ্ক করতে করতে বিষয়টা আরো বেশি পরিষ্কার করা যাবে। শুরু করা যাক প্রথম অঙ্কটি। দেখো প্রথম অঙ্কটি আছে x টু দি পাওয়ার 4 বাই 16 মাইনাস y টু দি পাওয়ার 4 বাই 81। দেখো প্রথমে আমরা আগে বর্গাকারে সাজিয়ে নিই। x স্কয়ার বাই 4 এর হোল স্কয়ার মাইনাস y স্কয়ার বাই 9 এর হোল স্কয়ার। এবার দেখো আমরা এটাকে এই স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি এই সূত্রের আকারে সাজিয়ে দেখি কি পাওয়া যায়। x স্কয়ার বাই 4 প্লাস ওয়াই স্কয়ার বাই 9, এই হলো আমার a প্লাস বি। এবার লিখবো আমরা a মাইনাস বি। এবার দেখো এই প্লাসের যে পার্টটা রয়েছে, এই পার্টটার আমাদের সূত্র স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র আছে ঠিকই, কিন্তু এই সূত্রটা উৎপাদকের সূত্র নয়, তাই আমরা এটাকে আর কিছুই করব না। কিন্তু এই পার্টটাকে আমরা আবার স্কয়ার মাইনাস বি স্কয়ার আকারে সাজিয়ে আবার a প্লাস বি ইন্টু a মাইনাস বি তৈরি করতে পারবো। সেই জন্য কি করব, আমরা এই পার্টটাকে এইভাবেই রেখে দেব, আর এখানে আমরা একটু সাজিয়ে নেব। এটাকে লিখবো x বাই 2 এর হোল স্কয়ার মাইনাস y বাই 3 এর হোল স্কয়ার, x স্কয়ার বাই 4 প্লাস y স্কয়ার বাই 9। এইখানে দেখো স্কয়ার মাইনাস বি স্কয়ার হচ্ছে a হচ্ছে x বাই 2, b হচ্ছে y বাই 3, a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে দেখো এই রাশিমালার নির্ণয় উৎপাদক হচ্ছে এইটা। এখানে দেখো গুণ আকারে আছে, প্রথম পার্টটার সঙ্গে দ্বিতীয় পার্ট এবং দ্বিতীয় পার্টের সঙ্গে তৃতীয় পার্ট সবই গুণ আকারে আছে, অর্থাৎ নির্ণয় উৎপাদক হলো এটা। আচ্ছা এবার দেখো দুই দাগের অঙ্কটি করব। কি আছে? এম স্কয়ার প্লাস 1 বাই এম স্কয়ার প্লাস 2 মাইনাস 2m মাইনাস 2 বাই m। দেখো এখানে আমাদের এই যে প্লাস 2টা একে মাঝখানে নিয়ে আসতে হবে। তাহলে প্রথম থেকে আমরা সূত্রটাকে সাজিয়ে দেখো কি পাচ্ছি। স্কয়ার প্লাস এই 1 বাই এম এর হোল স্কয়ারটা একটু পাশে লিখছি, আর মাঝে আমরা 2 ইন্টু এম ইন্টু 1 বাই এম প্লাস, এইখানে দেখো সূত্র আকার তৈরি করা গেছে। আর এই পার্টটা দেখো 2 এর সঙ্গে মিলে যাচ্ছে। এই এম এম যদি মনে মনে তুমি কেটে দাও তাহলে তুমি 2টা পাবে। মাইনাস এই পার্টটার থেকে একটা মাইনাস 2 কমন নাও, m প্লাস 1 বাই m এটা পাওয়া যাবে। এবার এইখানে যে সূত্রটা তৈরি হয়েছে দেখো, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল কি হয়? a প্লাস b তার হোল স্কয়ার হয়। সেই সূত্র অনুযায়ী এখানে আমরা লিখব m প্লাস 1 বাই m এর হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু m প্লাস 1 বাই m। এবার দেখো এইখানটা আর এইখানটার থেকে আমরা একটা m প্লাস 1 বাই m কমন নিতে পারবো। কি পড়ে থাকবে? এখানে আরো একটা m প্লাস 1 বাই m পড়ে থাকবে, আর মাইনাস 2টা এখানে লিখতে হবে। দেখো এখানে গুণ আকারে প্রকাশিত হয়েছে, অর্থাৎ এটাই হলো নির্ণয় উৎপাদক। আচ্ছা এবার দেখো 3 দাগের অঙ্কটি করব। 9p স্কয়ার মাইনাস 24pq প্লাস 16q স্কয়ার প্লাস 3ap মাইনাস 4aq। দেখো এই প্রথম যে তিনটে অংশ রয়েছে, এই তিনটি বিষয় নিয়ে একটি সূত্র তৈরি করতে হবে। 3p এর হোল স্কয়ার 9p স্কয়ার কে প্লাস 16 কে তোমরা লিখতে পারবে 4q এর হোল স্কয়ার 16q স্কয়ার কে। এই জায়গাটাতে মাইনাস লিখে 2 ইন্টু, দেখো এখানে a কত আছে? 3p, b কত? 4q,
দেখো এই জায়গাটা সূত্র তৈরি হয়ে গেছে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এই যে অংশটা রয়েছে এখান থেকে একটা a কমন নাও। দেখো এখানে একটা a আছে, এখানে একটা a আছে, তাহলে কি হবে 3p মাইনাস 4q। এবার এই অংশটা কি সূত্র, আগের অঙ্ক অনুযায়ী এখানে সূত্রটা দেখো 3p মাইনাস 4q এর হোল স্কয়ার। দেখো এই পার্টটা হচ্ছে a মাইনাস b তার হোল স্কয়ারের সূত্র, প্লাস এখান থেকে যেভাবে আছে সেভাবে লিখে দাও। এবার এইখানে 3p মাইনাস 4q, এখানেও 3p মাইনাস 4q একটা কমন যাবে, 3p মাইনাস 4q কমন যাওয়ার পরে এখানে আরো একটা পার্ট 3p মাইনাস 4q পড়ে থাকবে প্লাস a, এই প্লাস এটা শেষে লিখতে হবে। দেখো এখানেও গুণ আকারে প্রকাশিত হয়েছে, অর্থাৎ এটাই নির্ণয় উৎপাদক। এবার দেখো 4 দাগের অঙ্কটি করব। 4x টু দি পাওয়ার 4 প্লাস 81। দেখো এখানে আমরা 2x এর হোল স্কয়ার আকারে 2x স্কয়ার এর হোল স্কয়ার আকারে সাজাতে পারছি প্লাস 9 এর স্কয়ার। এবার a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রটা আমরা একটু মনে করে নিই। স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab। প্রথমে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব, তারপরে গিয়ে স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র অ্যাপ্লাই করব। দেখো এখানে হবে a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু b। তাহলে 2x স্কয়ার প্লাস 9 এর হোল স্কয়ার মাইনাস এই পার্টটাকে গুণ করলে দেখো 2 দুগুণে 4, 4 নং 36, 36x স্কয়ারকে আমরা 6x এর হোল স্কয়ার লিখতে পারি। এবার স্কয়ার মাইনাস বি স্কয়ার, দেখো সূত্র চলে এসেছে, স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b। সেই সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি, এই হচ্ছে আমার a প্লাস এ হচ্ছে b, a প্লাস b হলো। এবার ঠিক একই রকম ভাবে এই হচ্ছে a, এই মাইনাস b, তাহলে এখানে a প্লাস এই যে হচ্ছে a প্লাস b, a মাইনাস b, এটাও গুণ আকারে প্রকাশিত হয়েছে, অর্থাৎ নির্ণয় উৎপাদক এইটা। আচ্ছা এবার দেখো আমরা 5 দাগের অঙ্কটি করব। 5 দাগের অঙ্কে রয়েছে x এর পাওয়ার 4 মাইনাস 7x স্কয়ার প্লাস 1। এখানে দেখো প্রথমে আমরা সূত্রটা তৈরি করার জন্য x স্কয়ার এর হোল স্কয়ার প্লাস 1 এর হোল স্কয়ার মাইনাস 7x স্কয়ার লিখলাম। এবার a স্কয়ার প্লাস b স্কয়ারের যে সূত্রটা আমাদের জানা আছে, a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab মাইনাস 7x স্কয়ার। সূত্রটা একবার মনে করে নাও, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab। এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করেছি। দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে a প্লাস b তার হোল স্কয়ার, এখানে দেখো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2 ইনটু a ইনটু b। এবার এখানে দেখো মাইনাস 2x স্কয়ার হচ্ছে আর এখানে মাইনাস 7x স্কয়ার রয়েছে, এই দুটো মিলে হচ্ছে মাইনাস 9x স্কয়ার। x স্কয়ার প্লাস 1 এর হোল স্কয়ার মাইনাস 9x স্কয়ার, x স্কয়ার প্লাস 1 এর হোল স্কয়ার মাইনাস 3x এর হোল স্কয়ার। দেখো 9x স্কয়ারকে আমরা 3x এর হোল স্কয়ার হিসেবে প্রকাশ করতে পারি। এবার আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র অ্যাপ্লাই করতে হবে, a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে দেখো এটাই আমাদের নির্ণয় উৎপাদক হয়ে গেল। আচ্ছা এবার আমরা তাহলে 6 দাগের অঙ্কটি করি। কি আছে, p4 মাইনাস 11p স্কয়ার q স্কয়ার প্লাস q4। দেখো প্রথমে p স্কয়ার এর হোল স্কয়ার প্লাস q স্কয়ার এর হোল স্কয়ার মাইনাস 11p স্কয়ার q স্কয়ার, এখানে স্কয়ার প্লাস b স্কয়ার লিখেছি আকারে তৈরি করে নিয়ে। দেখো স্কয়ার প্লাস বি স্কয়ারের যে সূত্রটা এতক্ষণ আমরা ব্যবহার করেছি, এর আরো একটা সূত্র আছে। কি সূত্র আছে, a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab, অর্থাৎ ভিতরে যদি মাইনাস চিহ্ন ব্যবহার করা হয় তাহলে বাইরে প্লাস চিহ্ন দেওয়া যাবে। এই একই সূত্র দুই রকম ভাবে লেখা যায়, স্কয়ার প্লাস বি স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab অথবা a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। আমরা এখানে ভেতরে মাইনাস বাইরে প্লাস এই সূত্রটা ব্যবহার করব। দেখো স্কয়ার মাইনাস
মানে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি মাইনাস 11 বি স্কোয়ার কিউব স্কোয়ার। দেখো এখানে যদি প্লাস 2 হয়, এখানে যদি মাইনাস 11 হয়, এই দুটো যোগফল হবে দেখো মাইনাস 9। যদি এখানে মাইনাস হতো তাহলে মাইনাস 2 আর মাইনাস 11 মিলে মাইনাস 13 হয়ে যেত, তাতে আমাদের বর্গ করতে পারতাম না, বর্গের আকার সাজাতে পারতাম না, সেই জন্য এখানে প্লাস আর এখানে মাইনাস এই সূত্রটা ব্যবহার করেছি। দেখো এই দুটো মিলে হচ্ছে 9p স্কোয়ার কিউ স্কোয়ার। 9p স্কোয়ার কিউ স্কোয়ারকে আমরা 3pq এর হোল স্কোয়ার আকার সাজাতে পারি। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রের অনুযায়ী আমাদের সাজাতে হবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a প্লাস বি a মাইনাস বি। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অনুযায়ী সাজিয়ে নির্ণয় উৎপাদক পেয়ে গেলাম। এবার আমরা সাতের অঙ্কটি করব। দেখো এখানে আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস 2ab। দেখো এখানে আমাদের এই মাইনাস 2abটাকে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মাঝে নিয়ে আসতে হবে, আর সি স্কোয়ারটা সবার শেষে চলে আসবে। দেখো স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে a মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র। তাহলে কি লিখবো? a মাইনাস বি এর হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এবার দেখো আমাদের এই সূত্রটা আবার চলে এসেছে। কোন সূত্রটা? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এই সূত্রটা বারে বারেই আসবে। দেখো এখানে আমাদের a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ এটাই হলো আমাদের নির্ণেয় উৎপাদক। এবার দেখো 8 দাগের অঙ্কটি করব। 3a ইন্টু 3a প্লাস 2c মাইনাস 4b ইন্টু b প্লাস c। এবার কি করবো আমরা? প্রথমে দেখো এখানে প্রথমে 3a দিয়ে এই দুটোকে গুণ করব। গুণ করে দেখো কত পাবো? 9 স্কোয়ার প্লাস 6ac। এবার 4b দিয়ে গুণ করো, 4b স্কোয়ার মাইনাস 4bc। দেখো এবার আমরা কি করব? এই 9a স্কোয়ারের পাশে 4b স্কোয়ারটাকে নিয়ে আসবো, আর 6ac এবং 4bc পাশাপাশি লিখব। এবার এই 9a স্কোয়ারকে আমরা লিখতে পারি 3a এর হোল স্কোয়ার, 4b স্কোয়ারকে লিখবো 2b তার হোল স্কোয়ার। এই পার্টটা থেকে দেখা একটা 2c কমন যাচ্ছে, থাকবে তাহলে 3a মাইনাস 2b। এবার এই অংশ দুটোকে সূত্রের আকার সাজাতে হবে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সূত্রটা কি হবে? a প্লাস বি ইন্টু a মাইনাস বি প্লাস 2c ইন্টু 3a মাইনাস 2b। এবার দেখো 3a মাইনাস 2bটা কমন যাচ্ছে, 3a মাইনাস 2b ইন্টু পড়ে থাকছে কি 3a প্লাস 2b প্লাস 2c। এটাই হলো নির্ণেয় উৎপাদক। আচ্ছা এবার দেখো আমরা 9 দাগের অঙ্কটি করব। কি আছে? a স্কোয়ার মাইনাস 6ab প্লাস 12bc মাইনাস 4c স্কোয়ার। দেখো এখানে আমাদের এই স্কোয়ার আর এখানে 4c স্কোয়ার এই দুটোকে পাশাপাশি নিয়ে আসতে হবে। তাহলে স্কোয়ার মাইনাস 4c স্কোয়ার আর এই দুটোকে পাশাপাশি লিখতে হবে, 6ab প্লাস 12bc। দেখো a স্কোয়ার মাইনাস 2c এর হোল স্কোয়ার, এটাকে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে সাজিয়ে নিয়েছি। এই পার্টটা থেকে দেখো আমরা 6b কমন নেব, তাহলে কি থাকবে? a মাইনাস 2c থাকবে। এবার আমরা দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অনুযায়ী a প্লাস বি ইন্টু a মাইনাস বি লিখতে পারছি, আর এখানে যেমন আছে তেমনই লিখতে হবে। এবার দেখো a মাইনাস 2c কমন যাচ্ছে, তাহলে এখানে লিখতে হবে a মাইনাস 2c ইন্টু a প্লাস 2c মাইনাস 6b। দেখো গুণ আকারে প্রকাশিত হয়েছে, অর্থাৎ এটাই হলো নির্ণেয় উৎপাদক। আচ্ছা দেখো এবার আমরা 10 দাগের অঙ্কটি করব। 10 দাগের অঙ্কে রয়েছে 3a স্কোয়ার প্লাস 4ab প্লাস b স্কোয়ার মাইনাস 2bc মাইনাস c স্কোয়ার।
প্রথমে আমরা কি করব, এই 3 স্কয়ারকে 4 স্কয়ার লিখব। একটা স্কয়ার এখানে বেশি লিখেছি, প্লাস 4ab প্লাস বি স্কয়ার। এখানে যে একটা স্কয়ার বেশি লিখেছিলাম সেটা এখানে আমরা বিয়োগ করে দিলাম। তাহলে দেখো 4 স্কয়ার থেকে স্কয়ার বিয়োগ করলে 3 স্কয়ার পাওয়া যাচ্ছে। এর বাকিগুলো লিখতে হবে 2ac মাইনাস সি স্কয়ার। এবার প্রথম যে তিনটে অংশ রয়েছে এটা মিলে একটা সূত্র তৈরি করতে হবে, আর বাকি তিনটে মিলে একটা সূত্র তৈরি করার চেষ্টা করতে হবে। দেখো 2a এর হোল স্কয়ার, আর এখান থেকে পাবো প্লাস বি স্কয়ার। তাহলে সূত্র অনুযায়ী মাঝখানে লিখতে হবে 2 ইন্টু 2a ইন্টু বি। এবার দ্বিতীয় পার্ট থেকে একটা মাইনাস কমন নাও, দেখো স্কয়ার প্লাস 2ac প্লাস সি স্কয়ার। এবার এই যে অংশটা রয়েছে এখান থেকে সূত্র তৈরি হলো a প্লাস বি এর হোল স্কয়ার মাইনাস দ্বিতীয় পার্ট থেকে সূত্র তৈরি হয়েছে a প্লাস সি এর হোল স্কয়ার। তাহলে দেখো অবশেষে আমরা স্কয়ার মাইনাস বি স্কয়ারের আকারে পেয়েছি। তাহলে আমাদের সূত্র অনুযায়ী কি করতে হবে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এবার দেখো এই টোটালটাকে একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা যদি নিয়ে আসি, 2a প্লাস বি প্লাস a প্লাস সি, আর এখানে কি পাবো 2a প্লাস বি মাইনাস a মাইনাস সি। এবার দেখো এই 2a আর এই এ যোগ করে কত হচ্ছে 3a প্লাস বি প্লাস সি। এখান থেকে দেখো এই 2 এর থেকে একটাই যদি বাদ দিয়ে দিই তাহলে কত থাকছে, শুধু একটা a থাকছে প্লাস বি মাইনাস সি। তাহলে এটাই হলো আমাদের নির্ণয় উৎপাদক। আচ্ছা এবার দেখো আমরা 11 দাগের অঙ্কটি করব। কি আছে, এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার মাইনাস 6ax প্লাস 2ay প্লাস 8a স্কয়ার। দেখো প্রথমে আমরা একটু সাজিয়ে নেব, এক্স স্কয়ার মাইনাস 6ax, তাহলে এখানে একটা আমাদের 2ab যদি করা হয়, দেখো এখান থেকে যে আমরা 2 ইন্টু এক্স এটা লিখে থাকি, আরো একটা 3a আমাদের লিখতে হবে এই 6a পূরণ করার জন্য। তাহলে আমাকে এখানে 3a এর হোল স্কয়ার আনতে হবে। এবার দেখো 3a এর হোল স্কয়ার মানে কত, 9 স্কয়ার, কিন্তু এখানে আছে কত স্কয়ার, এখানে আছে 8 স্কয়ার। তাহলে আমাকে একটা স্কয়ার এখানে বিয়োগ করতে হবে। এবার বাকি পার্টগুলো লিখবো, দেখো প্লাস 2ay মাইনাস ওয়াই স্কয়ার। ভালো করে একবার মিলিয়ে নাও, এই এক্স স্কয়ারটা এখানে লিখেছি, 6ax টাকে এখানে লিখেছি। এবার 6ax তৈরি করতে হলে দেখো এখানে একটু মিলিয়ে নিচ্ছি আমরা, তারপরের লাইনে 2 সূত্রে তো অবশ্যই আসবে, আর x যদি a হয়ে থাকে তাহলে এখানে a লিখলাম, x ইনটু আরো কত লিখলে আমরা 6ax পাবো। দেখো 2 গুণ x 2x, তার সঙ্গে আরো 3a গুণ করে তবে আমরা 6ax টা পাবো, সেই কারণে এখানে 3a টা লিখতে হয়েছে। তাহলে আমাদের 3a এর হোল স্কয়ার এখানে অবশ্যই লিখতে হবে, আর তার মানে হচ্ছে 9 স্কয়ার, এখানে আছে আমার 8 স্কয়ার, তার জন্য একটা স্কয়ার বিয়োগ করতে হলো। আর পড়ে থাকা 2ay এবং মাইনাস ওয়াই স্কয়ারটা পরে লিখে দিয়েছি। এবার দেখো পরের লাইনে আমরা এখানে লিখবো এক্স স্কয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 3a প্লাস 3a এর হোল স্কয়ার মাইনাস, এখান থেকে একটা মাইনাস কমন নাও, স্কয়ার মাইনাস 2a ইন্টু ওয়াই প্লাস ওয়াই এর স্কয়ার। এবার দেখো এখান থেকেও সূত্র তৈরি হচ্ছে, এখান থেকেও সূত্র তৈরি হচ্ছে। কি সূত্র হচ্ছে, এখানে x মাইনাস 3a এর হোল স্কয়ার, আর এখানে কি পাবো a মাইনাস ওয়াই এর হোল স্কয়ার। দেখো স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান কি হবে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এবার সবগুলোকে আমরা একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসবো, x মাইনাস 3a প্লাস a মাইনাস ওয়াই, x মাইনাস 3a মাইনাস a প্লাস ওয়াই। এবার দেখো এই 3a আর a যোগ করা যাবে, x মাইনাস 2a মাইনাস ওয়াই। এখানে দেখা হবে কি x মাইনাস 4a প্লাস ওয়াই। এটাই হলো নির্ণয় উৎপাদক। এবার দেখো আমরা 12 দাগের অঙ্কটি করব, a স্কয়ার মাইনাস 9b স্কয়ার
প্লাস 4c স্কোয়ার মাইনাস 25d স্কোয়ার মাইনাস 4ac প্লাস 30bd। আচ্ছা দেখো, প্রথমে আমরা সাজিয়ে নিই। প্রথমে আমরা a স্কোয়ার, তারপরে লিখব মাইনাস 4ac, শেষে লিখব 4c স্কোয়ার। এই তিনটে মিলে একটা সূত্র তৈরি হবে। বাকিগুলোকে পরপর লিখব 9b স্কোয়ার প্লাস 30bd মাইনাস 25d স্কোয়ার। দেখো প্রথম তিনটে মিলে সূত্র তৈরি হচ্ছে a স্কোয়ার প্লাস 2c এর হোল স্কোয়ার। এখানে সূত্র অনুযায়ী আসবে a ইন্টু 2c। দেখো সূত্র তৈরি হয়ে যাচ্ছে। বাকি তিনটের থেকে একটা মাইনাস কমন নিতে হবে এবং সূত্রে পরিণত করার চেষ্টা করতে হবে। দেখো 9b স্কোয়ার মানে 3b এর হোল স্কোয়ার, আর 25 এখানে প্লাস হয়ে যাবে 5d তার হোল স্কোয়ার। এখানে মাইনাসটা প্লাসটা মাইনাস হয়ে যাবে 2 ইন্টু 3b ইন্টু 5d। এর পরের লাইনে দেখো এইটা হচ্ছে a মাইনাস 2c এর হোল স্কোয়ার মাইনাস, আর এখানে হচ্ছে 3b মাইনাস 5d এর হোল স্কোয়ার। দেখো ঠিক a স্কোয়ার মাইনাস b স্কোয়ার আকারে চলে এসেছে। আমাদের সূত্র অনুযায়ী লিখতে হবে a প্লাস b ইন্টু a মাইনাস b। এবার সবগুলোকে আমরা একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসার চেষ্টা করছি। a মাইনাস 2c প্লাস 3b মাইনাস 5d। এবার এখানেও ঠিক একই রকম ভাবে a মাইনাস 2c মাইনাস 3b প্লাস 5d। তাহলে দেখো গুণ আকারে প্রকাশিত হয়েছে, অর্থাৎ এটাই হলো আমাদের নির্ণয় উৎপাদক। দেখো 13 দাগের অঙ্কে রয়েছে 3a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার প্লাস 2ab মাইনাস 2bc প্লাস 2ca। দেখো এই অঙ্কটা করার জন্য একটি বিশেষ সূত্র প্রয়োজন। সূত্রটা আমরা ডান দিকে লিখে নিচ্ছি। সূত্রটা হচ্ছে a প্লাস b প্লাস c এর হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই সূত্রটা আমাদের এই অঙ্কে কাজে লাগবে, এই জন্য আগে থেকে সূত্রটা লিখে রাখলাম। এবার দেখো প্রথমে আমাদের যে 3a স্কোয়ার আছে, এখানে আমরা লিখব 4a স্কোয়ার। একটা স্কোয়ার বেশি লেখার কারণে একটা স্কোয়ার এখানে বিয়োগ করে দিলাম। বাকি সব দেখে দেখে লিখে দিতে হবে। মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2ab মাইনাস 2bc প্লাস 2ca। এবার দেখো এখান থেকে আমরা 2a এর হোল স্কোয়ার এটা লিখতে পারছি, এবং এখানে একটা মাইনাস যদি কমন নেওয়া হয় তাহলে কি হচ্ছে দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2bc মাইনাস 2ca। দেখো তার পরের লাইনে প্রথমে আমরা 2a এর হোল স্কোয়ারটা লিখে দিলাম। এবার এখানে একটুখানি বোঝার ব্যাপার আছে, এই সূত্রের সঙ্গে মেলানোর চেষ্টা করো। দেখো এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখানে দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আছে, কিন্তু এখানে প্লাস 2ab আছে, এখানে মাইনাস 2ab আছে। প্লাস 2bc আছে, প্লাস 2bc ঠিকই আছে। প্লাস 2ca আছে, এখানে মাইনাস 2ca আছে। তাহলে একটা চিহ্ন কোনো না কোনো ভাবে মাইনাস হবে। এখন তোমাকে বুঝতে হবে যে কোন চিহ্নটা মাইনাস হবে। দেখো যেখানে a আছে, এখানে দেখো a আছে চিহ্নটা চেঞ্জ হয়েছে, এখানে a আছে চিহ্ন চেঞ্জ হয়েছে, যেখানে b আছে c আছে সেখানে চিহ্ন চেঞ্জ হয়নি। তাহলে বুঝতে হবে যে a এর চিহ্নটা মাইনাস করে নিতে হবে। দেখো a স্কোয়ার মানেও যা, মাইনাস a এর হোল স্কোয়ার মানেও কিন্তু তাই। সেই জন্য আমরা a স্কোয়ারকে মাইনাস a এর হোল স্কোয়ার আকারে লিখব, প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এখানে a এর জায়গাতে মাইনাস a লিখব। দেখো এখানে তাহলে প্লাস চিহ্নটা চলে আসবে, এই প্লাসটা আনার জন্যই আমাদের এইভাবে করতে হলো। প্লাস 2bc প্লাস 2c এর জায়গাতে এখানে লিখবে মাইনাস a। এবার দেখো সূত্রের আকারে তৈরি হয়ে গেল। কি সূত্র তৈরি হলো? স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। সেই সূত্র অনুযায়ী
এখানে আমরা লিখতে পারবো a প্লাস বি প্লাস সি এর হোল স্কয়ার। এটাকে মাইনাস এ লিখতে হবে, কারণ এখানে দেখো মাইনাসে ধরেই আমাদের সূত্রটা মিলেছিল। এবার আমরা স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্রটা এখানে ব্যবহার করব। a প্লাস বি ইন্টু a মাইনাস বি। মাইনাস বি মানে হচ্ছে মাইনাস এ প্লাস বি প্লাস সি। এবার আমরা সবগুলোকে একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসবো। 2a মাইনাস এ প্লাস বি প্লাস সি। এখানে 2a প্লাস এ মাইনাস বি মাইনাস সি। এবার দেখো এই এ 2a থেকে এ বাদ দিলে এখানে এ থাকবে প্লাস বি প্লাস সি। আর এখানে কি হবে দেখো, যোগ করে 3a মাইনাস বি মাইনাস সি। এটাই হলো আমাদের নির্ণয় উৎপাদক। এবার দেখো 14 দাগের অঙ্কটি করব। এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 22,499। দেখো এই অঙ্কটি করার জন্য প্রথমে এই 22,499 কে একটু উৎপাদকে ভেঙে নিতে হবে। 22,499 একে উৎপাদক করতে গেলে প্রথমে তোমাকে 149 দিয়ে ভাগ করতে হবে। এখানে পাবে তুমি 151। এই সংখ্যা দুটো একটু মনে রাখতে হবে এই অঙ্কটার জন্য। এবার দেখো 151 থেকে 149 বিয়োগ করলে আমরা 2 পাবো। এই 2 এর জন্য এটা ব্যবহার করবো, অর্থাৎ অঙ্কটা আমরা মিডিল টার্মের সাহায্যে করব। এক্স স্কোয়ার মাইনাস 2 এর জন্য লিখবো আমরা মাইনাস 151 মাইনাস 149 এক্স 22499। এক্স স্কোয়ার মাইনাস 151 এক্স মাইনাসে মাইনাসে প্লাস 149 এক্স মাইনাস 22499। এবার এখান থেকে একটা এক্স কমন যাবে, এক্স মাইনাস 151 প্লাস 149 কমন নিলে এখানে এক্স মাইনাস 151। এবার দেখো এই পার্টটা কমন যাচ্ছে, এক্স মাইনাস 151 ইন্টু এক্স প্লাস 141। এই অঙ্কটা মনে রাখার জন্য তাহলে তোমাকে অবশ্যই এই সংখ্যা দুটো একটু মনে রাখতে হবে। তাহলে নির্ণয় উৎপাদক হলো এক্স মাইনাস 151 ইন্টু এক্স প্লাস 149। এবার 15 দাগের অঙ্কটি করব। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 4abx ওয়াই। দেখো প্রথমে আমাদের কি করতে হবে, এটাকে গুণ করতে হবে। গুণটা করো, এক্স স্কোয়ারের সঙ্গে স্কোয়ার গুণ করো, এক্স স্কোয়ার এ স্কোয়ার। এবার এক্স স্কোয়ার সঙ্গে বি স্কোয়ার গুণ করো, এক্স স্কোয়ার বি স্কোয়ার। এবার ওয়াই দিয়ে গুণ করো, ওয়াই স্কোয়ার স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার প্লাস 4abx ওয়াই। এবার আমরা কি করব, এইটাকে আর এইটাকে এক জায়গায় নিয়ে আসবো। এক্স এটাকে ax এর হোল স্কোয়ার আর এটাকে লিখবো by এর হোল স্কোয়ার। আর এইখানটা থেকে আমাদের একটা 2abxy নিয়ে আসতে হবে। দেখো এই 4abxy কে আমরা 2abxy প্লাস 2abxy এরকম ভাবে ভেঙে নিলাম। তার থেকে একটা পার্ট এখানে নিয়ে আসবো, 2 ইন্টু ax ইন্টু by। দেখো 2abxy চলে এসেছে এখানে। মাইনাস, এবার বাকিগুলোকে একটা মাইনাস কমন নাও। মাইনাস কমন নিলে এখানে থাকছে এক্স, এখানে থাকবে bx এর হোল স্কোয়ার। আর এখানে যে প্লাস 2abxy পড়ে আছে সেটা মাইনাস 2bx ইন্টু ay হয়ে যাবে। এবার দেখো এখানে যে মাইনাসটা ছিল সেটা প্লাস হয়ে যাবে, এইটা চলে আসবে এইখানে, এটা প্লাস ay এর হোল স্কোয়ার হয়ে যাবে। এবার দেখো এইটা সূত্র তৈরি হচ্ছে ax প্লাস by এর হোল স্কোয়ার। আর বাকি অংশটা সূত্র তৈরি হচ্ছে bx মাইনাস ay এর হোল স্কোয়ার। এবার আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা ব্যবহার করব। ax প্লাস by প্লাস bx মাইনাস ay ইন্টু ax প্লাস by মাইনাস bx মাইনাস ay।
এবার শুধুমাত্র ব্র্যাকেটটা তুলে দিলেই হয়ে যাবে ax প্লাস by প্লাস bx মাইনাস ay ইন্টু bx প্লাস by মাইনাস এটা ax হবে মাইনাস bx প্লাস ay। এটা খেয়াল রাখবে, এই মাইনাস আর এই মাইনাস অবশ্যই যেন প্লাস হয়, এটা খেয়াল রাখতে হবে। এটাই হলো নির্ণয় উৎপাদক। তাহলে আশা করি তোমরা এই উৎপাদক নির্ণয় যে পদ্ধতি তোমাদের শেখালাম, প্রত্যেকটা অঙ্ক তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। দেখা হবে পরের দিন পরের ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।